সামনেই 2026 বিধানসভা ইলেকশন। তার সাথে সাথেই যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে দাঁড়িয়ে আইসিসি ইলেকশনের কথা শোনা যাচ্ছে। তো কোন দাবিতে আইসিসি ইলেকশন হচ্ছে বলে তোমরা মনে করছো? আমাদের দাবিটা হচ্ছে ক্যাম্পাসে যেই সমস্যাগুলো থাকে মূলত, যেরকম এখানে একটি মাদক দ্রব্য সেবনের একটা বিষয় চলে, যেটা নিয়ে আগেও প্রোটেস্ট করা হয়েছে, এবং সেই জিনিসগুলো যাতে একটু মানে সুস্থায়ীর দিকে এগোয়, কমের দিকে এগোয়। এছাড়াও যারা কোনো রকম কারোর উপর র্যাগিং মূলক কোনো কিছু যদি হয়, এছাড়াও কারোর উপর যদি হ্যারাসমেন্ট মূলক কিছু হয়, সেই সব বিষয়গুলো নিয়ে যেন একটা কমিটি তৈরি হয় এবং সেই কমিটিতে যেন কেউ কমপ্লেন করতে পারে, এবং তার একটা সমাধানের দিকে যেন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমরা সকল ছাত্রছাত্রী আমরা একসাথে সুস্থভাবে এগোতে পারি। এই সব বিষয়গুলো নিয়ে আমরা আইসিসি তৈরি করছি। এছাড়াও ইন্টারনাল বিভিন্ন রকম কমপ্লেন্টস, যেরকম বাথরুমের যদি কিছু নলে জলের প্রবলেম হয় বা কিছু নোংরা আবর্জনা থাকে, সেইগুলোকে দেখা, সেগুলো নিয়ে কমপ্লেন করা, এই বিষয়গুলো মানে সার্বিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একটা কমপ্লেন কমিটি হিসাবে এটা তৈরি করা হচ্ছে, এবং এর সমাধানের জন্যই এই কমিটিটা তৈরি করা হচ্ছে, এবং তার জন্যই এই নির্বাচন, সেই কমিটিতে কারা থাকবে এবং কারাই কমিটিটাকে পরিচালনা করবে। এটা হচ্ছে আমাদের আইসিসি ইলেকশনের মধ্যে। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটির নাম শুনলেই মানে লোকমুখে যখনই যাদবপুর ইউনিভার্সিটির নাম শোনা যায় তখনই একটাই কথা উঠে আসে যে বামেদের ঘাঁটি। তো সেখানে বামেদের ঘাঁটিতে দাঁড়িয়ে তোমরা আইসিসি ইলেকশন করার মতো একটা প্রচেষ্টা চালাচ্ছ। তো সেটা ছাত্রছাত্রীদের উপরে কতটা প্রভাব আনবে বলে মনে হয়? দেখুন, চিরকাল কাহারও সমান নাহি যায়, একটা আদর্শ, আমরা একটি আদর্শ। তা যখন যাদবপুর তৈরি হয় তখন ভারতে বামপন্থা তৈরিও হয়নি, জন্মও হয়নি। যাদবপুর তৈরি করার মধ্যে যে চারজন মানুষ উল্লেখযোগ্য, তার মধ্যে একজন প্রধান ছিলেন হচ্ছে ঋষি অরবিন্দ। তিনি মুখ্যতঃ জাতীয়তাবাদী ছিলেন। তা যাদবপুর তো জাতীয়তাবাদীদের, এবং যাদবপুরে জাতির জন্য, বাঙালির জন্য যাদবপুর মেধা দিয়েছে, এবং যাদবপুর যেই মেধা দিয়েছে তা বাংলা জাতিকে, বাঙালি জাতিকে এবং দেশকে উদ্ভাসিত করেছে। এই যাদবপুর শুধুমাত্র কোনো একটি বিশেষ মানসিকতার, বিশেষ আদর্শে অনুপ্রাণিত মানুষদের নয়, এটা সার্বিকভাবে সকল ছাত্রছাত্রীর এবং যারা সেবাকর্মী, যারা শিক্ষক শিক্ষিকা, প্রত্যেকের নিজস্ব মানসিকতা, নিজস্ব মানুষ এবং আদর্শের ভূমি। এবং এটা যেহেতু একটা প্রতিবাদের ভূমি, বঙ্গভঙ্গের প্রতিবাদে এবং স্বদেশী আন্দোলনের দ্বারা এই যাদবপুরের প্রতিষ্ঠা ঘটে। তো এটা যেহেতু একটা প্রতিবাদের ভূমি, এখানে যার যার প্রতিবাদ করার অধিকার আছে। যেরকম বামপন্থীদের আছে, সেরকম যারা রাষ্ট্রবাদী শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদেরও আছে। আমরা কিছু ক্ষেত্রে ওদের থেকে সহমত নই, সেখানে আমাদের নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে, আমরা ছাত্রছাত্রীর সামনে রাখি, এবং আমরা দেখেছি ছাত্রছাত্রী সেটা সাদরে আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা গ্রহণ করেছে। আমরা খুব আশাবাদী যে ভবিষ্যতে যাদবপুরও একটি রাষ্ট্রবাদ এবং জাতীয়তাবাদ এবং দেশাত্মক বোধে উদ্ভূত আবার হবে। এবং একটা গান আমরা জানি না, বলো 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 সবে শত বীণার বিনুরবে, ভারত আমার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। বাংলার বুকে হয়তো যাদবপুরী পরবর্তীকালে সেই ভারতবর্ষের জাতীয়তাবোধের আর রাষ্ট্রবাদের পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করবে, এই আশা রাখছি, এবং এই নির্বাচন তার একটি প্রতিমূর্তি হয়ে থাকুক। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, যে আইসিসি নিয়ে ছাত্রছাত্রীদের কাছে কি বার্তা দিতে চাইছো? আমি বলবো যে সবাই এই নির্বাচনে, আইসিসি ইলেকশনে অংশগ্রহণ করুন, এবং আপনাদের অংশগ্রহণই পরবর্তীকালে এই কমিটি তৈরি করতে প্রভূত সাহায্য করবে, এবং সকলেইকেই আমি এই নির্বাচন, আইসিসি ইলেকশনটাকে উপভোগ করার বা উদযাপন করার আমন্ত্রণ জানাই। আর সবাই একসাথে মিলে আমরা এই এতদিন পরে যেহেতু একটি ইলেকশন হচ্ছে কলেজ ক্যাম্পাসে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে, তো সকলের একসাথে মিলে এই ইলেকশনটা যেন আমরা সুন্দরভাবে করতে পারি, তারই আহ্বান জানাচ্ছি।